শুধু ব্যথা সহ্য করতে শিশিরের পিঠে নখ দাবিয়ে রাখলো। সেই গভীর ছোঁয়াটা অনুভব করতে চাইল বোধহয়। কিছু পল পার হয়ে গেল, তবুও ছাড়লো না শিশির। কুয়াশা এবার না পেরে অন্য হাত শিশিরের ঘাড় গলিয়ে পেছনে চুলের মধ্য দিয়ে মুঠো পাকিয়ে চুল টেনে ধরলো শক্ত করে। শিশির তা টের পেল, বুঝলো সে ব্যথা পাচ্ছে, কিন্তু কিছু বলছে না। আশ্চর্য হলো খুব, কতটা পরিবর্তন ভাবা যায়। শিশির এবার কামড়ের জায়গায় দাঁত বাঁধে দুটো ঠোঁট দিয়ে চেপে ধরলো। অতিশয় গভীর সেই ঠোঁটের ছোঁয়া। কুয়াশা বুঝলো তা। এবার তার শরীর অবশ হলো, শিহরণ হলো, জড়িয়ে আসতে চাইলো। নিজেকে কিভাবে উপস্থাপন করবে বুঝছে না। শিশিরের কোলের মাঝে নেতিয়ে পড়তে চাইলো। এরকম ভাবে আজ প্রথম শিশির তাকে ছুঁয়েছে। সে এখন না পারছে সায় দিতে, আবার না পারছে কিছু বলতে। কিছুক্ষণ পর শিশির মুখ তুলল। কুয়াশার কাঁধের উপর মাথা দিয়ে পড়ে আছে। তাকালো কুয়াশার মুখের দিকে, চোখ বন্ধ। শিশির ঠোঁট কামড়ে দুষ্টু হাসলো। উচিত জবাব দিতে পেরেছে সে। এবার কুয়াশার এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, কুয়াশা চোখ খুলে তাকালো। অতিশয় কাছে শিশিরের মুখ। শিশিরের মুখ ঠোঁট কিয়ৎক্ষণ অবলোকন করলো, এরপর চোখের দিকে নজর রাখলো। প্রগাঢ় সেই দৃষ্টি। শিশির তাকিয়ে রইল তার আহ্লাদী বইয়ের দিকে। কুয়াশার উত্তর, বহুত। শিশির হাসলো দুষ্টু চোখে মুচকি মুচকি, বলল, ভাবা যায় বাঘাতে তুলনামে কুয়াশা গোবর ঠাসা, তার বুনলের উপর পজিটিভ, তাও আবার অন্য মেয়েকে তার সাথে দেখেছে বলে। হাউ রিয়েলি, বাহ কি পরিবর্তন। শিশির যে পুরোটা মজা নিচ্ছে সে ভালোভাবে বুঝলো। চোখ মুখ কুচকে ফেললো, রাগের ঝাঁজ দিয়ে বলল, হজম করো না তো, আমার বউ যে অন্য কোনো মেয়ের উপর জেলাস সেটা বললাম, তাও আবার টিপিক্যাল বউদের মতো। মোটেও টিপিক্যাল না। স্বামী সকল মেয়ের জন্য পজিটিভ পার্সন। অন্য মেয়ের সাথে দেখলে সব বই টিপিক্যাল হবে, সেটা তুমি বুঝবে না। আচ্ছা, ওটা সারথি ছিল, ও হিন্দু সম্প্রদায়ের মেয়ে, বিবাহিত, অনেক মিশুক আর মজার একটা মেয়ে। সিথি আর সারথি ছাড়া কোনো মেয়ে ফ্রেন্ড নাই। সিথিও বিবাহিত। বই কেনার প্রয়োজন ছিল, তাই একসাথে গিয়েছিলাম। ওখানে ওরা একটা টপিক নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু ওর স্বভাবগত কারণে ওরকম ভাবে ধরেছিল। আমি পরে ছাড়িয়ে নিয়েছিলাম। সেটা দেখিসনি? শুধু ও ধরেছে সেটা দেখেছিস? বাই দ্য ওয়ে, তুই ওখানে কোথায় ছিলি? রেস্টুরেন্টে যাচ্ছিলাম, অনেকদিন যাওয়া হয় না বলে প্ল্যান করেছিলাম। শিশির এবার কুয়াশাকে কামড় দেবার জায়গায় নজর দিল। দাঁত বসে আছে স্পষ্ট। হাত তুলে স্লাইড করতে থাকলো বৃদ্ধা আঙ্গুল দিয়ে। কুয়াশা আবারও ব্যথা পেল, কারণ কামড়ানোতে ব্যথা জমে গেছে সাথে সাথে। এটা কি বাইট দিলাম জানতে চাস? কুয়াশা তাকিয়ে রইল, বলল, কি? সে এবার কুয়াশার কানের কাছে মুখ দিয়ে ফিসফিস করে বলল, লাভ। কেঁপে উঠল কুয়াশা। শিশির কথাটা বলে আবারও চোখের দিকে নজর দিল। চোখ জোড়ার গভীরে যেতে চাইল। কুয়াশা কি চায় বোঝার চেষ্টা করলো, কিন্তু ধরতে পারলো না কুয়াশার ইচ্ছেটাকে। উল্টো জিজ্ঞেসও করলো না, তাকিয়ে রইল। তাকিয়ে থেকে বলল, তুই একটা জাদু করে জানিস? করতে পেরেছি জাদুটোনা। ছোট উত্তর কুয়াশার। কুয়াশা এবার একটা অদ্ভুত কাজ করলো। শিশিরের কণ্ঠমণিতে গাঢ় গভীর একটা চুমু খেলো। শিশির চমকে উঠল, পুরো শরীরে ঝাঁকুনি দিল। বিদ্যুতের সঞ্চার হলো। ভালোবাসা কতটা গভীর হয়েছে বুঝিয়ে দিল। 2 মাস হতে চলল বিয়ের। বুঝে গেছে গভীরতা অনায়াসে গ্রহণ করা যাবে। চাইবে কি সেই অধিকার, নাকি আরো সময়ের প্রয়োজন পড়বে? এই গোবর ঠাসা, মারবি নাকি? এই বুনল, মরলে কি সমস্যা? বলছিস তো? শিশিরের কণ্ঠে অদ্ভুত নেশা। কুয়াশা লজ্জা পেল। কুয়াশা চোখ নামিয়ে শিশিরের লোমশ বুকে আঁকিবুকি করতে লাগলো। শিশির এবার কুয়াশাকে আউড়িয়ে ফেলার মতো করে বিছানায় ফেললো। কুয়াশার শরীরে ভর ছেড়ে বুকের নিচে পিষে ফেলার পণ করলো। কুয়াশা এসব এত জলদি হলো, হজম করতে সময় নিল। ভয় পেল, ধুকপুক করছে। চোখ বড় বড় করে বলল, কি করছো? তা শুনে শিশির কুয়াশার কানে কানে কিছু একটা বলল, যা শুনে কুয়াশা বেজায় রেগে উঠল। এক ধাক্কা দিয়ে শিশিরকে ফেলে দিল নিজের উপর থেকে। বালিশ তুলে জোর একটা বাড়ি দিয়ে বলল, অসভ্য বুনল, বলেই হাঁটা ধরলো বাইরে। কুয়াশা যেতেই শিশির জোরে জোরে হেসে দিল। পরের দিন সকাল থেকে সকলে রেডি হলো। 12টার মাঝে রওনা দিবে। আম্বিয়া তার ভাই বোনদের জানিয়েছে সেখান থেকে আসতে চেয়েছেন আমিনুল হক আর ঈশা। আর বোনেরা কেউ রাজি হয়নি, একেবারে বিয়ে খেতে আসবে জানিয়েছেন। ঈশা আর কুয়াশা মিলে স্মৃতিকে জোর করে নিয়ে যাচ্ছে। এদিকে শিশির রিজভিকে নিয়েছে।
নিহারের বন্ধুদের বেশি বলেনি, সব থেকে ক্লোজ 2টা বন্ধুকে বলেছিল, কিন্তু একজন রাজি হয়েছে। সকাল 11টা, কুয়াশা রেডি হচ্ছে তার ঘরে। সে আজ শাড়ি পরার প্ল্যান করেছিল, কিন্তু শিশির মানা করেছে। শাড়ি পরে জার্নি করতে দিতে নারাজ, যেমন চলে তেমনই যেন যায়। বোরখা হিজাব, প্রয়োজনে ওখানে গিয়ে শাড়ি পরবে। এই কথায় রাগ উঠেছে তার। মার্জিতভাবে শাড়ি পরে গেলে কি এমন মহাভারত সত্য হতো, এই ভেবে তার ভেতরে একটু রাগ। শিশির রেডি হয়ে এলো কুয়াশার ঘরে, দেখলো কথা অনুযায়ী বোরখায় পড়েছে। হাসলো সে। অধিকার দেখালে আজকাল মানে গোবর ঠাসাটা। শিশির এসে পেছন থেকে জড়িয়ে ধরলো। কুয়াশা আরো ছেনছেন করে জ্বলে উঠলো। আইসে হাগলা পিরিত দেখাতে, বলল, ছাড়ো তো, আলগা পিড়িতে দেখাতে এসো না। আমার অপসরা আল্লাদি বউকে রাস্তার লোক শাড়িতে দেখে মুগ্ধ হবে, তা আমি মেনে নিই কি করে? কুয়াশা শান্ত হয়ে গেল, জমে গেল। তাকালো মিররের প্রতিবিম্বতে। শিশির হাসলো অমায়িক। মুগ্ধ হলো তা দেখে, বলল, সুদর্শন পুরুষ। কে? আমার স্বামী। শিশির তাকালো অদ্ভুত নজরে। আমার স্বামী কথাটা ভেতরে নাড়িয়ে দিল। প্রেমে সে হাবুডুবু খাচ্ছে। এত সবের পরেও কি ভালোবাসি নামক বাক্যটি বলার প্রয়োজন পড়বে? কি আছে প্রয়োজন? নেই, কোনো প্রয়োজন নেই। তারা প্রেমে পড়ে গেছে, ভালোবেসে ফেলেছে। ভালোবাসা নামক সুখ পাখি এসে ধরা দিয়েছে তাদের জীবনে। কি অদ্ভুত না? কেউ কি খুনাক করে টের পেয়েছিল এই দুটো হাম সেপাইরা একে অপরের প্রেমে পড়বে? যে হারে চুরাচুরি করতো, বাপ্পারে বাপ্পা! যারা বিয়ে করতে পর্যন্ত নারাজ ছিল, তারা আজ একে অপরের অনুভূতি প্রগাঢ়ভাবে অনুভব করার চেষ্টা করে। কি অনুভব করে। সময় নিয়ে তারা ভালোবাসতে শিখে গেছে। কে বলে বিয়ের পর প্রেম হয় না, প্রেমে পড়া হয় না? এটা কি প্রেম না, প্রেমে পড়া না? চলুক না খুনসুটিময় প্রেম কিছুদিন, ক্ষতি কি তাতে? সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের সোনার বাংলাদেশ। ছোটকালে বাংলা পাঠ্য বই অনেক পড়েছি, জেনেছি। আমাদের বাংলাদেশের সৌন্দর্য কবিরা লেখকরা তাদের অনুভূতি দ্বারা বিভিন্নভাবে কবিতা, পংক্তি, ছোট গল্প, বড় গল্পের মাঝে তুলে ধরেছেন। সত্যি অপরূপ সৌন্দর্যের অধিকারী আমাদের শস্য শ্যামলা বাংলাদেশ। শহরাঞ্চল থেকে বের হলে জানা যায় বাংলাদেশের সৌন্দর্য। যদিও এখন গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের মতো পরিণত হচ্ছে। বড় বড় খাল বিল ভরাট করে বড় বড় বিভিন্ন দালান কোঠা তৈরি হচ্ছে। শশীদের গ্রামটা অপরূপ সুন্দর। বড় বড় মাঠ সবুজে সবুজে ছেয়ে আছে। যতদূর চোখ যায় রাস্তার পাশে দিয়ে তাকালে ততদূর শুধু মাঠ আর মাঠ। কৃষকরা কৃষিকাজ করছে, মাঠের মাঝে তাদের আনাগোনা চলছে। আসছে অগ্রহায়ণ পৌষ মাস, নবান্ন উৎসবের মাস। ধান লাগানোর তোড়জোড় করছে কৃষকেরা। নতুন চালের ভাত, শীতের পিঠা, খাবারের মাঝে তাদের নবান্নের উৎসব। ধান পাকলে কেটে বাড়িতে তুলতে পারলে যে হাসি কৃষকদের ঠোঁটে ফুটে ওঠে, তা অমায়িক। তাদের পরিশ্রম সার্থক হয়। শশীদের গ্রামের নাম ধলসা। ওদের বাড়ি যাবার রোডটা আগে মাটি ছিল, বেশ কয়েক বছর হচ্ছে পাকা হয়েছে। দুই পাশের বড় বড় মাঠের মাঝখান দিয়ে যাতায়াতের জন্য রাস্তা হয়েছে। আগের থেকে বেশ উন্নত হয়েছে। শহর থেকে বেরিয়ে শিশিরদের মাইক্রো গ্রামের পথ ধরেছে। তারা কেউ বাইক বা সিএনজি নেয়নি, দুটো মাইক্রো করে এসেছে। কারণ সদস্য সংখ্যা একে তো অনেক, তার উপর শিশিররা বাইক নিলে তাদের বাবা মাদের সিএনজি করে আসতে অনেক সমস্যা হতো। এই জন্য দুটো মাইক্রো নিয়েছে। কার নেয়নি তার কারণ অল্প কয়েকজন ছাড়া বুঝতে পারতো না। কিন্তু শিশিরদের কথা, তারা জার্নিটা উপভোগ করবে সকলে মিলে। এই জন্য বড়রা একটা মাইক্রোতে আর শিশিররা একটাতে। যদিও শিশিরদের গাড়িতে তুষার তুহিন নেই। গাড়ির জানালা খুলে দিয়েছে, শশ করে বাতাস ঢুকছে গাড়ির ভেতর। মাঠের দৃশ্যতে চোখ জুড়িয়ে যাচ্ছে। মাঠের পাশে কয়েক জায়গায় বড় বড় পুকুরও কাটা, হয়তো মাছ চাষ করে। সকলে মুগ্ধ হয়ে দেখছে। শহরে থেকে থেকে তাদের চোখ এসব সৌন্দর্য মুগ্ধ করছে। শহরে তো গাড়ির ব্যাপক শব্দ, যানজট এসব দেখেই দিন পার হয়। গ্রামের মতো নিরিবিলি শান্তিময় জায়গা আর দুটো নেই। শান্তির নিঃশ্বাস টানা যায় গ্রামে। কুয়াশা দেখতে দেখতে একসময় মন্ত্রমুগ্ধ কণ্ঠে বলে উঠল, কি অপরূপ সুন্দর জায়গা। সকলে কুয়াশাকে দেখার চেষ্টা করলো। সে জানালার পাশে বসা। শিশির সামনে থেকে বলল, হ্যাঁ, খালামণিদের গ্রাম অনেক সুন্দর। আমি ছোট থাকতে 2বার এসেছিলাম, কিন্তু তখন আরো অন্যরকম ছিল। মাটির রাস্তা ছিল, এখন তো পাকা হয়েছে। আর ঘর বাড়িও বেশিরভাগ মাটির তৈরি ছিল। পাকা বাড়ি খুব বেশি ছিল না। পাকা বাড়ি বলতে ইট দিয়ে 4 চালা করে বানানো ঘর বাড়ি। হ্যাঁ, শশী সুন্দর গ্রামের কথা বলে। কথা বলতে গেলেই বলে তার গ্রাম নাকি অনেক সুন্দর। এখন দেখে সত্যি মনে হচ্ছে অনেক সুন্দর। কোনো ময়লা নেই, রাস্তা পরিষ্কার, সবুজ গ্রাম, মিষ্টি হাওয়াও, ফ্রেশ নিঃশ্বাস নিতে পারছি। মিষ্টি হাসলো সকলে।
কুয়াশা শিশিরকে উদ্দেশ্য করে বলল, নিজে তো 2বার এসেছিলে, কোনোদিন আমায় তো নিয়ে আসোনি। বড় আম্মু একবার আনতে চেয়েছিল, কিন্তু তুমি তো বুড়ো, সবটাতে বাগড়া দিতে হবে তোমার। তোমার জন্য বড় আম্মু আমাকে কোথাও নিয়ে যেতে পারতো না। সাধে তো বলি না, গলা চুলকানোর গোডাউন। তোকে তাও আবার আমার সাথে আনতাম। দেখ তাহলে তোর চাচাদের জন্য কি দিন এসেছে আমার জীবনে, এখন আমার সবখানে তোকে নিতে হয়। শিশিরের কথাটা শুনে গাড়িতে থাকা সকলে হেসে দিল। সত্যি কি দিন এসেছে তাদের? কুয়াশা রেগে গেল। সেও উল্টো জবাব দিল, হ্যাঁ, দিন খারাপ না হলে কি আর তোমাকে আমার সহ্য করতে হয়? তোমার বাপ চাচারা সারা জীবনের জন্য তোমার মতো গলা চুলকানোর গোডাউনকে সঙ্গী করে দিয়েছে। এখন সারা জীবন গলা চুলকে জীবন পার করতে হবে আমার? নিজেকে দেখলে নিজেরই অভাগী নারী মনে হয়। হায় আফসোস। শিশির উচিত জবাব পেয়ে কটমট করে উঠল। কুয়াশা পাত্তা দিল না, সকলে আরেক দফা হাসলো। এভাবে শিশির কুয়াশার ঝগড়া শুনতে শুনতে তারা শশীদের বাড়িতে পৌঁছে গেল। পরপর দুটো গাড়ি থামতে দেখে গ্রামের মানুষের কৌতূহল বাড়ল। তারা বাড়ি থেকে বের হয়ে ভিড় জমালো। গ্রামের মানুষ এমনি কেউ একজন হাঁক ছেড়ে এই বললেও তাদের কৌতূহলের শেষ থাকে না। গাড়ি হর্নের শব্দ, গাড়ি থামার শব্দ পেয়ে শশীর বাড়ির সকলে বেরিয়ে এলো। আনন্দে আটখানা শশী। মেয়েটাকে বোধহয় শাসনে দেওয়া হয়েছে, এই জন্য বাড়ির সামনে ভেতরে উত্তেজনা থাকলেও বেশি লাফালো না। হানিফ সাহেব সহ মিহির শশীর বড় ভাই এগিয়ে গেল। সকলকে সাদরে গ্রহণ করে নিলেন। কোলাকুলি করে ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। নিহার নেমে দূর থেকে শশীকে দেখলো। তার ইচড়ে পাকা সেখানে দাঁড়িয়ে আনন্দে ভেঙে পড়ছে। হাসলো ক্ষীণ। নিহারের বন্ধু শান্ত পাশে এসে গুঁতো দিয়ে বলল, কি রে ভাই, অনুভূতি কিরকম আমাদেরও একটু বল। নিহার মেকি রাগ নিয়ে চাটি মেরে বলল, শালা চুপ থাক। শান্ত হাসলো দাঁত বের করে। শিশির নেমে নিহারের পাশে এসে দাঁড়ালো। এখন শিশির একটু জ্বালাবে সে সুযোগ পেয়েছে, বলল, এই ভাই তোর শ্বশুর বাড়ি দেখ, কি রাজকপাল রে তোর, বিয়ের আগে শ্বশুর বাড়ি চলে এলি, ফিলিংস বল। শান্ত হেসে উঠলো, বলল, শিশির মাত্র এটা জিজ্ঞেস করেছি, বলে বেদপটা মারলো। নিহার বেশ ভালোভাবে বুঝলো এদের আজ সময় এসেছে। এতদিন সে সুযোগ নিয়ে এসেছে, এখন তার পালা। ভেবে কিছু আর বলল না, তবে সেও দ্বিগুণ টিপ্পনি কেটে বলল, ফিলিংস আমার বাসর ঘরে যাবার আগের মুহূর্তের মতো, বুঝলি? কিন্তু হায় আফসোস, তোর বোনটা তো লেদা বাচ্চা, এখনো 2টা বছর আমার আঙ্গুল চুষতে হবে। আর রাজকপাল কই পিলি বল, হতভাগা কপাল। তা না হলে কি শ্বশুরবাড়ি এমন বসে থাকতে আসি? তা শুনে শিশির শান্ত দুজনাই হেসে দিল। একই সুরে বলল দুজন, আহারে বেচারা। বলে আবারও হাসলো। নিহার কিছু বলল না। সে সময় রিজভি হিম এসে দাঁড়ালো পাশে। এরপর সকলকে বাড়ির মধ্যে যাওয়ার জন্য বললেন হানিফ সাহেব। সকলের রাস্তা ছেড়ে বাড়ির খোলা অংশ, যাকে বলা হয় খোলা, সেখানে পা দিল। বেশ বড় জায়গা খোলা বাড়ির সামনে। শশীরা এখানে নতুন বাড়ি করেছে। ওদের দাদার বাড়িটা কিছুটা দূরে, দাদা দাদি নেই, চাচাদের সাথে সম্পর্ক ভালো নেই। জমি জায়গা নিয়ে ঝামেলা হওয়ার পর ওই বাড়ি থেকে বেরিয়ে সেখানে বাড়ি করে। এটা অবশ্য দাদাদের থেকেই পাওয়া জমি। প্রথমে টিন দিয়ে আপাতত ছিল, এরপর একতলা বিশিষ্ট ফ্ল্যাট করেছেন হানিফ সাহেব। এটাও বেশ পরিশ্রমে করা। গত 7-8 বছর ধরে পুরোটা কমপ্লিট করেছেন। 2 বছর মতো হচ্ছে সম্পূর্ণ করেছেন। শশীর বড় ভাই ব্যাংকে জব করেন, আর হানিফ সাহেব ছোটখাটো একটা সরকারি চাকুরিজীবী। ওরা শশীদের কাছে যেতেই শশী আগে কুয়াশাকে সহ বৃষ্টি ইয়াসমিনকে জড়িয়ে ধরল আনন্দ উত্তেজনায়। এরপর ঈশা স্মৃতিকে ধরে ভালো মন্দ জিজ্ঞাসা করলো। জিনিয়া বোনের সাথে যাদের সাথে কথা বললেন। শশীর ভাবিও বেশ হাসি খুশি মনের, তবে একটু হিংসুটে আছে। শশী আর তার সম্পর্ক খুব একটা মাখামাখো না। সে শশীকে বেশি একটা কাছে টানে না, শশীও তেমন একটা যায় না। এরপর শশী আর নিহারের চোখাচোখি হলো। হাসলো দুজন অমায়িক। সকলে না থাকলে বোধহয় এতক্ষণে জড়িয়ে ধরে উত্তেজনা বুঝিয়ে দিত ইচড়ে পাকাটা। ভেবেই হাসলো নিহার। শশী সকল ভাইদের সাথে কথা বলল। তুষার তুহিন ড্রাইভারকে সব জিনিসপত্র বের করতে বলে বাড়ির মধ্যে নিয়ে আসতে বলল। এবার জিনিয়া সকলকে ভেতরে ঢুকতে বললেন। গ্রামের লোক সকলে চেয়ে আছে। তারা কেউ কেউ জানে, কেউ কেউ জানে না। সব কৌতূহল নিয়ে চেয়ে রইল। বাড়িটা গ্রামের হলেও বেশ ভালোই শৌখিনতা আছে। হানিফ সাহেব সুন্দর করে তৈরি করেছেন। 2 পার্টিশন বাড়ি, মাঝে চলাচল রাস্তা, 2 পাশে 3টা করে 6টা রুম, সামনে একটা ডাইনিং এবং পাশে একটা কিচেন রুম। গ্রাম অঞ্চলে 1000 ফ্ল্যাট বাড়ি হলেও উঠান থাকে। বাড়ির উঠানেও কাজের জন্য অনেক কিছু থাকে। তেমনি শশীদের বাড়িতেও
ভেতরে ঢুকে ঘর পেরিয়ে উঠানে গেলে মাটির চুলা, রান্নাঘর সহ টয়লেট, চাপ, কলতলা আছে। ভেতরে বাহিরে দুই জায়গাতেই আছে। এরপর উঠান পেরিয়ে ডানে গেলে কিছুটা চিকন রাস্তায় হাঁটলে বাধাই করা শানের ঘাট বিশিষ্ট পুকুর। এটা হানিফ সাহেব করেছেন, মাছ চাষ করেন তিনি। সেখান থেকে বেশ ভালোই আয় হয় ওনার। এছাড়া আবাদি জমিও আছে। সকলে ঘুরে ফিরে দেখলো বেশ। শিশিররা শেষবার এসেছিল তখন এবারই পুরোটা করা হয়েছিল না। কুয়াশা বৃষ্টিকে বলল, ভাবি বাড়ি সহ আশপাশটা অপূর্ব সুন্দর। এমন গ্রামে তো বাড়ি করতে হবে দেখছি। হ্যাঁ, তুমি আর তোমার বর মিলে বাড়ি বানিয়ে সংসার করিও। কুয়াশা ভরকে গেল, বলল কি আর বুঝলো কি। এদের কাছে এখন আর কিছুই বলা যায় না। কুয়াশাদের আপাতত এক ঘরে দেওয়া হলো আর বড়দের এক ঘরে। শিশিরদের মিহিরের ঘরে নিয়ে যাওয়া হলো। 6টা ঘরে 4টা ঘর মিলিয়ে শশীরা থাকে, 2টা পড়ে থাকে। দুপুর 3টা বেজে গেছে। সকলকে ফ্রেশ হয়ে নিতে বলা হলো। দুপুরের খাবার দেওয়া হবে একেবারে। আগামীকাল এঙ্গেজের অনুষ্ঠান হবে ছোটখাটো। জাকিয়ার ভাইরা আগামীকাল আসবেন বলেছেন। কুয়াশারা বোরখা খুলে উঠানে চাপকল তলায় গেল। ওরা ইচ্ছে করে গেল। ভেতরে ওয়াশরুম আছে কিন্তু তাদের ইচ্ছে হলো নিচে আসার। এমন ইচ্ছে শিশিরদেরও হলো। ওরাও নিচে এসেছে। শশী মিহির সব দেখিয়ে দিচ্ছে। নিহার জিজ্ঞাসা করলো, শশী, পুকুরটা কাদের? আমাদের আব্বু করেছেন। মাছ ছাড়েন প্রতি বছর। বা, শ্বশুর বাড়ি মাছ খেতে হবে তো তাহলে। শশী লজ্জা পেল। সকলে হাসলো। মিহির বলল, হ্যাঁ, অনেক প্রজাতির মাছই আছে। বড়শি দিয়ে তো ধরি আমরা। আমিও ধরবো মিহির ভাই। হিমের কথায় মিহির বলল, আচ্ছা, কাল তো হবে না, পরশু ধরবো। কুয়াশা হিমের উদ্দেশ্যে বলল, তোর আবার পুকুরে বড়শি ফেলে মাছ ধরতে শখ জাগলো? সুযোগ বুঝে তো আমাদেরই টপ দিস। সকলে হেসে ফেলল। শিশির বলল, হ্যাঁ মিহির, গোসল করা যাবে না? হ্যাঁ ভাই, করি তো আমরা। ঘাট বাঁধা আছে। আচ্ছা, গোসল করব। এখন? হ্যাঁ, বিকেলে নামবো। শিশিরের সাথে নিহার, শান্ত, রিজভি, হিমও সাত বাঁধল। কুয়াশা চোখ ছোট ছোট করে শিশিরের দিকে তাকিয়ে রইল। শিশির তাদেরকে মাথায় চাটি মেরে বলল, ওভাবে কি দেখছিস কবর ঠাসা? তোর বর যে হ্যান্ডসাম সকলে জানে, তাই দেখতে হবে না এত। হা হা করে সব হেসে দিল। কুয়াশা মাথা ডলতে ডলতে শিশিরের গায়ে মুখের পানি ফুরুত করে ফেলে দিয়ে দৌড় দিল। কারণ ওর মুখে পানি ছিল তখন। কুলকুচি করছিল। সেই সময় মেরেছে শিশির। সেও সুযোগ বুঝে কুলিটা গায়েই দিল। সকলে মিটিমিটি করে হাসছে। এদের এই স্বভাব আর গেল না। কোথাও একসাথে গেলেই এভাবে দুজনের ঝগড়া মারামারি দেখতে দেখতে দিন যায়। এদিকে শিশির কুয়াশার 14 গোষ্ঠী উদ্ধার করছে। কত বড় বেয়াত। সকলে হাত মুখ ধুয়ে চলে গেল উপরে। বিকেল হয়ে গেছে। গ্রামের বিকালটাও মনোমুগ্ধকর। দুপুরে খাওয়া দাওয়া করে সকলে বিশ্রাম করছিল। শশীর 3 চাচা, তার মাঝে এক চাচা মারা গেছেন আর 2টার মাঝে একজন আর কথা বললেন না ঝামেলা হবার পর থেকে। আর একজন কথা বললেও বেশি একটা আসে না। তবে হানিফ সাহেব সকলকেই বলে এসেছেন জাকির মালিকাদের সাথে যেন দেখা করতে আসে। শশীর কাজিনরা প্রায় সকলেই বিবাহিত। যারা আছে তারা এসে দেখা করে গেছে। বিকেলে সকলে পুকুরে নামবে বলে ঠিক করলো শিশিররা। কারণ গরম লাগছে সকলে। এছাড়া জার্নি করে এসেছে, শরীরটাও কেমন লাগছে। গোসল করলে ভালো লাগবে। কথা অনুযায়ী সকলে ঘর ছেড়ে বেরিয়ে এলো। তুষার, তুহিন এদিকে নেই। তারা বাবা চাচুদের সাথে সবসময় থাকে। বাবাদের সাহায্য করে। শিশিরদের বেরিয়ে যেতে দেখে কুয়াশারাও বের হলো। পুকুর পাড়ে একটু ঘোরাঘুরি করা হবে। শশী সকলকে নিয়ে গেল পুকুর পাড়ে। অসাধারণ জায়গা। বড় বড় আম গাছ দুটো পুকুরের ধারে। পরিবেশটা অসম্ভব সুন্দর। বিকেলের মৃদু সূর্যে আলো পড়ছে পুকুরের পানিতে। তাতে জল জল করছে পানি। সূর্যের তেজ নেই কিন্তু আলোটা লালাভ হয়ে এসেছে। চারিদিকে সবুজ প্রকৃতি। সকলে মুগ্ধ হলো দেখে। শশীর পাশে নিহার এসে দাঁড়ালো। আস্তে করে বলল, না, বউয়ের থেকে শ্বশুর বাড়িটাই বেশি সুন্দর দেখছি। ঘর জামাই থাকতে হবে তো। শশী চোখ ছোট ছোট করে তাকালো। এদিকে নিহার আস্তে বললেও বৃষ্টি, ইয়াসমিন, কুয়াশা শুনে নিল কথাটা। ওরা হেসে উঠল। কুয়াশা জোর করে বলল, তাহলে ভাইয়া, শ্বশুরের মেয়ের সাথে বিয়ে না করে বাড়ির সাথে করো। ঘর জামাই থাকার চেয়ে ঘরকে বউ বানিয়ে সংসার করতে রয়ে যাও তুমি। যুক্তি কিন্তু সেই দিলাম, কি বলো? কুয়াশা যুক্তি তো দিল, কিন্তু তার যুক্তি দিতে না দিতেই মাথায় চাটি পড়ল। সেটা অবশ্য শিশির দিয়েছে। বলল, তোর এসব ফালতু লজিক কোথায় পাস রে? হ্যাঁ, এমন ফালতু লজিক দিয়ে লয়ার হবি তুই? আবার বড় বড় লেকচার মারিস, আমার সাথে কেস লড়ে হারাবি আমায়? হ্যাঁ, তোর এইসব ফালতু লজিক
আমি তুড়ি মেরে উড়াবো। হ্যাঁ, এই তোমার কি মনে হচ্ছে আমার মাথাটা সরকারি জায়গা? যখন তখন হাত চালাচ্ছ। আর কি ভুল বললাম আমি? শিশির কিছু বলতে যাবে রিজভি বলল, ভাই তোরা ঝগড়া কর, আমরা গেলাম। শিশির কুয়াশাকে রাগী নজর দিয়ে সেও চলে গেল। আর নিহার যাবার আগে শশীর কানের কাছে ঝুঁকে মুখ নিয়ে বলল, বিয়ের পর রাতে সুবিধা হবে দেখছি শ্বশুর বাড়ি এলে। শ্বশুরের এত বড় পুকুর থাকতে বাথরুমের প্রয়োজন পড়বে না। শশী জমে গেল। নিহার যেতে যেতে দুষ্টু নজরে দুষ্টু হাসি দিতে দিতে চলে গেল। কুয়াশা ভ্রুর মাঝে রাগ নিয়ে এগিয়ে গেল। মেয়েরা সকলে বাধাই করা সানের উপর বসলো গল্প করতে। শিশিরা সকলে সিঁড়ি বেয়ে নেমে গেছে। সকলে শার্ট খুলে পুকুরে ঝাঁপ দিল। শিশিরর নানীদের ওখান থেকে সাঁতার শিখেছিল, নিহারেরও শেখা আছে। হিমও পারে টুকটাক। শিশির নেমে টান দিয়ে শার্ট খুলে ফেললো। এদিকে বৃষ্টিরা গল্পেই মগ্ন, কিন্তু কুয়াশা শিশিরকে দেখতে ব্যস্ত। শিশিরও শার্ট খোলার পর কি মনে করে যেন পেছনে তাকালো, দেখলো কুয়াশা তাকেই দেখছে অনিমেষ। তা দেখে হাসলো সে। সকলের অগোচরে চোখ টিপল। কুয়াশা লজ্জা পেল, কিন্তু চোখ সরালো না, তাকিয়ে রইল। এই ছেলে সব অনুভূতিগুলোকে এক জায়গায় বেঁধে ফেলে, শিহরণ জাগানোর ওস্তাদ। শার্টিন উজ্জ্বল হলুদ, বেশি বহুল শক্তপোক্ত পিঠ থেকে কোমর অব্দি অতি আকর্ষণীয়। শিশির দাঁত বের করে হাসতে হাসতে নিচে নেমে ঝাঁপ দিল। বউ তার একেবারে মরেছে। কুয়াশা ভাবিদের সাথে গল্প করছে আর শিশিরকে দেখছে। অতি দক্ষতার সাথে সাঁতার কাটছে। 2 রাউন্ড দিয়ে সকলেই হাঁপিয়ে গেছে, তাই একে একে এসে সিঁড়িতে বসলো, টুকটাক কথা বলছে। শশীর এবার নিহারের দিকে চোখ গেল। উল্টো ঘুরে আছে, পিঠ দেখা যাচ্ছে। একে একে স্মৃতি ঈশাও তাকালো। স্মৃতি রিজভিকে দেখলো, তারা রিলেশনে আছে এখন। ঈশাকে মিহির প্রপোজাল দিয়েছে, কিন্তু তেমন ভাবে আগায়নি তারা। এত কম বয়সের ডিফারেন্স, এই জন্য ঈশা আগাচ্ছে না। তবুও ভালো লাগা আছে, পরে কি হবে জানা নেই। ওদের এক একটাকে তাকিয়ে থাকতে দেখে বৃষ্টি ইয়াসমিন হেসে বলল, এভাবে গিলে খাচ্ছ কেন তোমরা? বেচারাদের ডায়রিয়া হবে, কম করে খাও। সকলেই ভরকে গেল, চোখ ফিরিয়ে নিল। ওরা দুজন হেসে ফেলল। কুয়াশা সকলের অগোচরে আবারও তাকালো। আজ তার কি হলো কে জানে। কখনো শিশির কেমন গোসল করা অবস্থায় দেখেনি, আজ দেখে খুবই আকর্ষণীয় লাগছে। নিয়ন্ত্রণহীন হচ্ছে কি। কিছুক্ষণ গোসলের পর সকলে উঠে পড়ল। বৃষ্টি ইয়াসমিন চলে গেছে, তাদের ডেকেছে। কুয়াশারা হাঁটাহাঁটি করছে পুকুরের সামনে আম গাছের নিচে, আর গল্প করছে। এমন সময় আবারও শিশিরের দিকে নজর চলে গেল কুয়াশার। এই মেয়ে আজ নির্লজ্জ হয়ে গেছে। ভাবটা এমন জীবনে শিশিরকে দেখেনি। শরীরের পানিগুলো সূর্যের লালাবো আলোয় জল করছে। না, আর তাকানো যাচ্ছে না। চোখ ফিরিয়ে নিল। শিশির কুয়াশার হাব ভাব সবই দেখলো। দেখে দেখে মুচকি মুচকি হাসলো। ভালোই জব্দ করা যাচ্ছে দেখি। সন্ধ্যা হয়ে এসেছে, চারিদিকে নিস্তব্ধতায় ছেয়ে যাচ্ছে। গ্রামের সন্ধ্যাটাও কি সুন্দর। চারিদিকে আজানের ধ্বনি কানে আসছে। নামাজের কিছুক্ষণ পর কারেন্ট চলে গেল। গ্রামেরই একটা জ্বালা বেশি, কারেন্ট অতিরিক্ত যায়। একে তো গরম, আর কারেন্ট চলে গেল। সকলে হাওয়া হতাশা করতে লাগলো। জিনিয়া শশীর ভাবি রান্নার আয়োজন করছিল, সাথে জাকিয়ারা 3 যা সাহায্য করছিল। শশীরা সেখানে চার্জার দিয়ে সকলে মিলে ছাদে চলে গেল। এই গরমে ঘরে থাকা বড্ড কষ্টদায়ক। জাকির, জাহিদ, আমিনুল হককে নিয়ে হানিফ সাহেব চেয়ার পেতে বসলেন উঠোনে। ছাদে পাটি বিছিয়েছে সকলে, মৃদু আলো শুধু, লাইট টাইপ কিছু আনেনি। পূর্ণ জ্যোৎস্নার রাত না হলেও অন্ধকারটাও তত গভীর না। সকলে সকলকে হালকা আলোয় দেখতে পারছে। হাত পাখা নিয়ে বসলো। সকলের কাছে নেই অবশ্য। শিশিরের কাছে পাখা ছিল না, কুয়াশার কাছে আছে। সে গিয়ে কুয়াশার কোলের উপর শুয়ে পড়লো, বলল, জোরে জোরে বাতাস কর, প্রচন্ড গরম লাগছে। সকলের সামনে শুয়েছে কুয়াশা। কিছুটা ভরকে গেল। মিটিমিটি হাসলো সকলে ওদের কাণ্ড দেখে। তুষার তুহিনও আছে। ইয়াসমিন হাসতে হাসতে বলল, শিশির, তোর জায়গা হলো না, বইয়ের কোলের উপর শুতে হলো। না হয়নি, বউ আমার। না হয়নি, বউ আমার, সো বউয়ের কোনো আমার। তোমরা তোমাদের কাজ করো। এমন কথায় আবারও হাসলো সবাই। বৃষ্টি টিপ্পনি কেটে বলল, বাহ, এখন সব তোমরা। কে যেন বলেছিল, তোর মতো গোবর ঠাসাকে বিয়ে করার থেকে রাস্তার পাগলকে বিয়ে করা ভালো। শিশির ভরকে গেল। এরাই যত নষ্টের গোড়া। একটু বইয়ের প্রতি অধিকারও দেখাতে পারে না। আগে যা করেছে, তাই বলে এখন কুচিয়ে কুচিয়ে তুলতে হবে। শিশির কুয়াশার দিকে তাকালো। সে তার দিকেই তাকিয়ে ভেঙচি কাটলো। কুয়াশা বলল, বুড়ো বলেছিল। সবাই হেসে ফেললো। তবে সত্যি সত্যি বাতাস করতে লাগলো কুয়াশা। ভালোই লাগছে শিশিরের। আহ,
কি রোমান্টিক ব্যাপার স্যাপার। বইয়ের কোলে শুয়ে বইয়ের হাতে পাখার বাতাস খাচ্ছে। কুয়াশা বাতাস করতে করতে একটা হাত শিশিরের চুলের মধ্যে সহ গলা বুকে চালাচ্ছে, কখনো আবার কপালেও স্লাইড করছে। শিশির অনুভবে বুঝলো তা, এটাও বুঝলো বউ তার কতটুকু গরম লাগছে মাপার চেষ্টা করছে। ঘামও মুছিয়ে দিচ্ছে কপাল থেকে হাতের পিঠে তালুতে করে। কুয়াশা অন্ধকারে সকলের অগোচরে শিশিরের শার্টের বুকের উপরের বোতামগুলো খুলে দিল একে একে, খুলে বুক আলগা করে দিল। শিশির অনেক আপ্লুত হলো বইয়ের এহেন কাজে। সকলের অগোচরে কুয়াশার হাতের ফাঁকে হাত গলিয়ে দিল, ঠোঁটে ধরে গাঢ় একটা চুমু খেলো হাতের পিঠে। কুয়াশা কেঁপে উঠল একজোড়া তপ্ত ঠোঁটের ছোঁয়া পেয়ে। হালকা আলোয় নজরে নজর পড়লো দুজনের, হাসলো দুজনে অমায়িক। একজনের দুষ্টু হাসি তো একজনের লজ্জাময়ী হাসি। দুজন দুজনকে বুঝিয়ে দিল একে অপরে ঝগড়া করুক আর চুলাচুলি করুক, অনুভূতি ভালোবাসা তাদের মাঝে কতটা গভীর। চারিদিকে বেশ নিস্তব্ধতায় ছেয়ে গেছে, কিন্তু রাত মাত্র 8টা। গ্রামের রাত এমনই, সন্ধ্যার পরপরই নিস্তব্ধতায় ছেয়ে যায়। শহরের মতো তো আর গ্রামেও সবসময় গাড়ি ঘোড়া চলে না। এছাড়া গ্রামে অধিকাংশ মানুষ অতি জলদি খেয়ে দিয়ে শুয়ে পড়ে। যারা একটু লেখাপড়া করে তারা রাত জাগে, আর পুরুষগণ দোকানপাটে বসে গল্প গুজব সহ টিভি দেখে রাত 10টা-11টা বাজে। এই গ্রামের রাত জাগা। তবে শশীদের গ্রামটা এখনো আগে রেশ ধরেই আছে। এখানে তেমন আধুনিকতা আসেনি এখনো, যার জন্য এত জলদি নিস্তব্ধতায় ছেয়ে গেছে। কারেন্ট এলো মাত্র, গল্পের মাঝে এসেছে। ওদিকে জিনিয়া সকলকে ডেকে পাঠিয়েছেন, জানিয়েছে এসে খেয়ে নিতে আগে, নয়তো আবার কারেন্ট গেলে খেতে সমস্যা হবে। কারেন্ট থাকতে থাকতে খেয়ে নি, যখন তখন আবার চলে যাবে। সকলে বিষয়টা বুঝলো, কথা খারাপ না, কিন্তু এত জলদিও খাবার অভ্যাস নেই। শহর অঞ্চলের মানুষ বলে কথা, তবুও সকলে উঠে নিচে চলে গেল। খাবার খেতে সকলে নিচে পাটি বিছিয়ে বসেছে। এতগুলো মানুষের ডাইনিং টেবিলে জায়গা হবে না, আর টেবিলে বসলেও বারবার বসতে হবে কয়েকজন করে করে। এই ভেবে ছোট বড় পুরুষ সহ কুয়াশারা বৃষ্টিরা বসেছে। পরিবেশন করার দায়িত্বে আছেন জিনিয়া, শশী, ভাবি, জাকিয়া, আম্বিয়া, আজমিরা। খাবার সকলে তৃপ্তি করে খাচ্ছে। গ্রামের সব ফরমালিন মুক্ত ফ্রেশ সবজি পেয়ে সকলে আপ্লুত। দুপুরে তেল মশলার খাবার রান্না করা হয়েছিল মেহমানদের জন্য। এখন সেগুলো আছে, কিন্তু সেগুলো কেউ তাকিয়েও আর দেখছে না। জিনিয়া রাতের জন্য রান্না করেছেন নিজেদের বাড়ির ধানের চাউলের ভাত, পটলের চপ ভাজি, বেগুনের চপ ভাজি, আলু ভাজি, লাল শাক ভাজি, নিজেদের পুকুরে রুই মাছ ভুনা সহ টুকটাক আরো কয়েকটা পদ। এগুলো খেয়ে সকলের প্রশংসায় পঞ্চমুখ। শহরে শাকসবজি কিনে খায়, সেগুলো স্বাদই পায় না সকলে মনে হয়। আর এগুলো কি মজাদার। শিশিররা কুয়াশারা সমানে বলে যাচ্ছে তা শুনে সকলে হাসছে। নিহার তো বলেই ফেললো, না এখানে থেকে যাব তো, এত মজাদার খাবার ছেড়ে থাকা যায়? সকালে শুনে খাবারের মাঝে জোরে জোরে হেসে দিয়েছে। আম্বিয়া বললেন, কেন রে, তোর ঘর জামাই থাকার শখ আছে নাকি? আরে আম্মু থাকলে কি সমস্যা? শাশুড়ির হাতে মজাদার সব খাবার খেতে পারবো, রোজ রোজ শ্বশুরের পুকুরের মাছ, ক্ষেতের টাটকা সবজি খেতে পারবো। সকলে আবারও হাসলো। আম্বিয়া বললেন, পাজি ছেলে। একমাত্র মেয়ে জামাইকে ঘর জামাই রাখতে সমস্যা হবে না আমাদের, থাকতে পারো নিহার। শশী এসব শুনে লজ্জায় নুয়ে পড়ল। নিহার আর চোখে তাকালো শশীর দিকে। হানিফ সাহেব হেসে বললেন, আর কি, জামাই শ্বশুর মিলে একসাথে মাছ ধরে বাজারজাত করব, আর মাঠে ফসল সহ শাকসবজি আবাদ করব। কি চলবে না নিহাল? দৌড়াবে, আমি তো রাজি। সকলে আবার হেসে কুটি কুটি হলো। শিশির পাশে থেকে নিহারের কানের কাছে মুখ নিয়ে বলল, এখন পটালেও কাজ হবে না ভাই, সময় এখনো 2 বছর। এর আগে বউ পাচ্ছিস না, তোর শ্বশুর তোকে নাকানি চুবানি খাইয়েই তারপর মেয়ে দেবে। শুনে নিহার আফসোসের শ্বাস ফেললো, কিন্তু এদিকে হিম কথাটা বলেই ফেললো জোরে করে, কিন্তু নিহার ভাই, তোমার এসবের জন্য এখনো 2 বছর অপেক্ষা করতে হবে। শ্বশুর পটিয়েও কাজ নাই। কথাটা শোনা মাত্রই শিশির নিহার দুজনেই নাকে মুখে ভাত উঠে বেসন লেগে গেল। কাশতে কাশতে অবস্থা কাহিল হলো। মাত্রই কথাটা আলোচনা করছে তারা, এই লিলিপুটটা বলেই দিল সকলের সামনে। হিমের কথা শুনে কুয়াশা সহ সকলে হাহা করে হেসে দিয়েছে। শশী আহাম্মকের মতো তাকিয়ে আছে। নিহার কাশতে কাশতে চোখ বড় বড় করে তাকালো সকলের দিকে। কি লজ্জাজনক কথাবার্তা। এদিকে শিশির হিমকে কটমট নজরে দেখলো। শালা একটা পেয়েছে সে, বদের হাটটি। ভাই বোন দুটোই এক, জীবনটাই জ্বালিয়ে খেলো। টোপটা একেবারে সঠিক সময় মতোই ফেলেছে। নিহার এবার হিমের দিকে তাকালো, কিরমির নজরে কটমট করতে করতে। এরপর শিশিরের কাছে বিড়বিড় করে বলল, শালা একটা পেয়েছিস তুই,
ওর মধ্যে একটা শালা থাকলে আর কিচ্ছুই লাগে না, সকলের সামনে নাকানি জীবনী খাওয়ার জন্য। শিশির শুনে মিটমিট করে হাসছে। এভাবে হাসাহাসি করতে করতে আজ খাবার সম্পূর্ণ করলো। বেশ আনন্দ লাগছে সকলের। নতুন জায়গা, নতুন পরিবেশ, মনোমুগ্ধকর। খেয়ে দিয়ে